ইরান আমেরিকা যুদ্ধ চলছে, যুদ্ধ চলমান, যুদ্ধ থামেনি। যুদ্ধবিরতির পরেও একদিন আগেও এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটিয়েছে ইরান এবং ইসরায়েল। এরকম মুহূর্তে হচ্ছে পৃথিবীর অন্যতম বড় ইভেন্ট ফুটবল বিশ্বকাপ, এবং সেই ফুটবল বিশ্বকাপ কোথায় হচ্ছে? আমেরিকাতে। আমেরিকাতে যখন ফুটবল বিশ্বকাপ হচ্ছে তখন যুদ্ধে লিপ্ত আমেরিকা ইরান, এই যুদ্ধবাজির কারণে ইরান আমেরিকাতে ফুটবল খেলবে না, বিশ্বকাপ বর্জন করবে, এরকম ধারণা হওয়াই তো স্বাভাবিক। এবং সেরকম আলোচনা ছিল যে ইরান এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। এই আলোচনা যেমন ছিল, তেমনি ইরান অংশগ্রহণ করতে চাইলেও ইরানের খেলোয়াড়দের ভিসা দেবে না আমেরিকা, এরকম আলোচনাও ছিল। কিন্তু সমস্ত আলোচনা, সমস্ত জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে যেটা ঘটতে যাচ্ছে, কালকে থেকে যে বিশ্বকাপ শুরু হচ্ছে, সেই বিশ্বকাপে ইরান খেলছে, ইরানের খেলোয়াড়রা আমেরিকায় গেছেন। কি বুঝলেন? তাহলে কি ইরানের খেলোয়াড়দের দেশপ্রেম নেই? এই প্রসঙ্গেই আমরা আলোচনা করে বুঝতে চাই যে বাংলাদেশের ইউনূস সরকারের মেটিকুলাস ধান্দাবাজ আসিফ নজরুল বাংলাদেশকে যে টি-20 বিশ্বকাপে খেলতে দেয়নি ভারতের মাটিতে, সেটা কি ছিল, আর ইরানের এই বিশ্বকাপ খেলাটা কি, এই দুটোর তুলনামূলক চিত্র এঁকে বোঝার চেষ্টা করব। দেশপ্রেমিক কারা, ইরানিরা নাকি আসিফ নজরুল গংরা? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যুদ্ধবাজির মধ্যেই ইরান খেলছে বিশ্বকাপ ফুটবল, এবং সেটা আমেরিকাতে খেলছে। তার মানে এই যুদ্ধবাজি খেলাকে প্রভাবিত করতে পারেনি। ইরান এবং আমেরিকা দুই দেশই প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে খেলাকে যুদ্ধের বাইরে রাখতে পেরেছে। তাহলে কি আমরা প্রশ্ন করতে পারি যে ইরানের খেলোয়াড়দের কিংবা ইরানের ক্রীড়ামন্ত্রীর কিংবা ইরানের সরকারের তাদের দেশপ্রেম নেই? তারা আমেরিকাতে তাদের খেলোয়াড়দের খেলতে পাঠাচ্ছে। এই খেলোয়াড়রা যখন আমেরিকাতে খেলতে যাচ্ছে তখন তাদের নিরাপত্তা সংখ্যা নিয়ে তারা ভাবছে না? নিরাপত্তা সংখ্যা নিয়ে তো ভাবার কথা। আমেরিকায় গিয়ে তারা কিভাবে নিরাপদ থাকবে? তাদেরকে যদি আমেরিকা মেরে দেয়? দেশপ্রেমের প্রশ্ন যেমন রয়েছে, নিরাপত্তার প্রশ্ন তেমন রয়েছে, কিন্তু কোনো প্রশ্নই তাদের কাছে বড় হয়নি। কেন হয়নি? ইরানে একজন প্রফেসর ইউনূস রাষ্ট্রপ্রধান নেই এই কারণে? ইরানের কি একজন প্রফেসর ইউনূসকে খুব দরকার এই দেশত্ব বোধ কিংবা দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য? ইরানে কি একজন ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুলের মতো দরকার যে এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বলবে আমরা আমেরিকার গোলামি করব না, আমরা খেলতে যাব না, একটা বিশ্বকাপ খেললে কি হয়, কিছু যায় আসে না, প্রয়োজনে 10টা বিশ্বকাপ খেলবো না, তবুও আমরা মাথা নত করব না? এরকম বক্তব্য দেওয়ার কেউ নেই কেন ইরানে? আমার মনে হয় যে সময় এসেছে ইরান বরং তার দেশপ্রেম সম্পর্কে শিক্ষা পাওয়ার জন্য প্রফেসর ইউনূসকে তাদের রাষ্ট্রপ্রধান করুক এবং আসিফ নজরুলকে ক্রীড়ামন্ত্রী করুক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের নিয়ে যেয়ে তাদের বড় বড় পদে বসাক এবং তাদের ফুটবল ফেডারেশনের সভাপতি করুক আমাদের ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। সেই ফুটবল ফেডারেশনের অন্যতম প্রভাবশালী পরিচালক বানাক আমাদের তথাকথিত গায়ক আসিফ আকবরকে, যে কিনা ওখানে বসে দেশপ্রেমের বুলি আওড়াবে, যে বলবে একটা বিশ্বকাপ না খেললে কি যায় আসে। উল্টা দিকে আমরা কি করেছিলাম? আমরা আইপিএলকে আন্তর্জাতিক ইস্যু বানিয়ে আইপিএলকে বিশ্বকাপের সঙ্গে, আইপিএলকে আইসিসির সঙ্গে মিলিয়ে মিশিয়ে ভারত বিদ্বেষী একটা স্লোগান তুলে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করে বলেছিলাম এক বিশ্বকাপ না খেললে কি হবে, গোলামির দিন শেষ, আমরা গোলামি করব না, ভারতে আমরা খেলতে যাব না। একটা বিশ্বকাপ খেলা, যারা যে খেলোয়াড়রা বিশ্বকাপ খেলার স্বপ্ন বুনেন বছরের পর বছর ধরে, যারা এবার খেলতে পারলেন না, আগামী বিশ্বকাপে তারা দলে থাকবেন কিনা, চান্স পাবেন কিনা সেই নিশ্চয়তা নেই, তাদের অধিকার যেভাবে কেড়ে নিলেন এবং পরবর্তীতে খেলোয়াড় কোচদের যে বক্তব্য আমরা শুনলাম, সেটা কি? বাংলাদেশের আসিফ নজরুলদের যে বক্তব্য, সেটাকে যদি দেশপ্রেম হিসেবে আমরা বলতে চাই, তাহলে ইরানেরটা কি?
কোনটা গুরুত্বপূর্ণ? দেশপ্রেমের মিথ্যা বুলি আওড়ানো, কোনো একটা দেশের সঙ্গে অযথা খেলা নিয়ে শত্রুতা তৈরি করা, নাকি প্রফেশনাল অ্যাটিটিউড করে ইরান যেমন যুদ্ধবাজিকে এক পাশে রেখে খেলাকে আরেক পাশে রেখে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে? কোনটা সঠিক সিদ্ধান্ত? প্রশ্ন আমাদেরও, কোনটা সঠিক? নাকি ইরান একটা বড় ভুল সিদ্ধান্ত নিল, এই ভুল থেকে একমাত্র উত্তরণ ঘটাতে পারে প্রফেসর ইউনূস এবং আসিফ নজরুল? আমার মনে হয় যে ইরানের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাতে পারি যে প্রফেসর ইউনূসকে তাদের রাষ্ট্রপ্রধান করা হোক এবং আসিফ নজরুলকে তাদের ক্রীড়ামন্ত্রী বানিয়ে দেয়া হোক, যেন এই ধরনের দেশপ্রেমহীনতা ইরানের জনগণকে পেয়ে না বসে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।